নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে এসেছি, ছেলের জন্য টিফিন বানাচ্ছি। পাস্তা সেদ্ধ করে নিয়েছি, ছেলেকে আজ এগ পাস্তা করে দেব টিফিনে। আর এইদিকে ডিমের ভুজিয়াটা প্রথমে করে নিচ্ছি। তো ডিম দিয়ে করে দেব। আর ছোলা সেদ্ধ করেছি আমাদের সকালে মুড়ি খাবারের জন্য। একটা আলু দিয়ে ছোলার ঘুগনি বানাবো, এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর আজকের সকালের ওয়েদারটা বেশ রোদ ঝলমলে আবহাওয়া, দেখুন বাইরে জানলা থেকে কিন্তু দেখা যাচ্ছে। তারপরে কি হবে জানা নেই। তো পাস্তাটা বসিয়ে দিয়েছি, এবার এতে একটু টমেটো কেচাপ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, তো হালকাভাবেই করে দিচ্ছি। তো টিফিনে তো বাচ্চাদের প্রতিদিন কিছু না কিছু করে দিতেই হয়, তো কী আর করে দেবো, বাড়িতে যা থাকে তাই করে দিই। কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা। তো এই যে আমার আর দুটো ছানা আছে, আমার ছেলের জন্য যেমন খাবার করতে হয়, আমার ছানাদেরকেও খাবার দিতে হয়। তো ওদেরকে বিস্কুট, একটু ছোলা, একটু বাদাম দিয়ে দিয়েছি। আর ওইদিকে ছোলার ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর কচির লতি নিয়ে এসেছিলো কালকে, সেটা করব আজ। বাবার চোখ পরিষ্কার করার জন্য তুলোটা ফুটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ব্রেড নিয়ে এসছে আর ফল নিয়ে এসছে। তো পেঁপে নিয়ে এসছে, আপেল, আর কি নিয়ে এসছে চলো তোমাদের দেখায়। এই যে মাশরুম নিয়ে এসছে, আর আলু পেঁয়াজ বাড়ন্ত হয়ে গেছিলো, সেইগুলো নিয়ে এসছে। তো মাশরুমটা আজকে আর করবো না, ফ্রিজে রেখে দেব। আর দুধের প্যাকেটগুলো বার করে ফ্রিজে তুলে রাখবো, কারণ দুধ আমার ছিল গতকালের, সেটা গরম করা হয়ে গেছে। আর এই দেখো আমার ছানারা আসছে, টুকটুক করে খাচ্ছে, ফেলছে, ওইসব করছে। তো সকালে জলখাবার তো আমরা খাবো, আর হাজব্যান্ডকে দেব। ও বলল আমাকে ব্রেড সেকে দাও। তো বললাম যে বেশ, তোমাকে ব্রেড সেকে দিচ্ছি। তো ব্রেড, কলা, ওইসব আমের জেলি আছে ফ্রিজে, এইসব দিয়ে ও খাবে। আর আমি, বাবা খাবো মুড়ি। আর ছেলে তো চলে গেছে, ও তো এখন খাবার নেই। তো আমাদের এই যে ছোলার ঘুগনিটা হচ্ছে, একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপর নামাবো। আর ব্রেডটা আমি তাওয়াতেই এরকমভাবে ভালোভাবে সেঁকে নিই। আমি গ্যাসের ওপরে বসে কিন্তু সেঁকাই না, কারণ গ্যাসের সেঁকা তো খাবার তো আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো আমি যখনই ব্রেড সেঁকি তাওয়াতে বসিয়েই সেঁকি। আর ধর কলা, শশা আছে, এগুলো সব দিয়ে দেবো। দুটো নারকেল নাড়ু দিয়েছি। ও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো তাই বাড়িতে যা থাকে তাই দিই। আর দেখো বাবার চাটা পাশে বসিয়ে দিয়েছি। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, বাবা ঘুম থেকে উঠেছে, চোখটা পরিষ্কার করে দিয়েছি, ওষুধ যা দেওয়া দিয়ে দিয়েছি, তারপরে চা দিয়ে দিলাম। তো এই দেখো সবজি কাটতে বসে গেছি, কচুর লতিটা কাটবো। তো এই যে বাইরের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলবো, এগুলো না ফেলে দিলে কিন্তু লতিটা ভালো সেদ্ধ হয় না। তো যেমন আমরা সজনের ডাঁটা ছাড়াই, সেরকমভাবে কচুর লতিটা ছাড়িয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভালোই লাগে কচুর লতিটা। আজকে প্রথম নিয়ে এলো, আমি বলেছি কয়েকদিন আগে নিয়ে আসবে, তোর মনে ছিল না, তো বাজারে পেয়েছে তো নিয়ে এসছে। তো ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, তো সেই ইলিশ মাছের মাথা দিয়েই কচুর লতিটা করব। আর একটু ওল কেটে দিয়ে দেব সেদ্ধ করে। তো ওল, কচু বা আলু যা খুশি দেওয়া যায় আর কি, তো আমি ওলটাই দেব। তো এরকমভাবে একটা একটা করে আমি কেটে নিচ্ছি। তো যাই হোক, কাটবো ওইদিকে। তো কাটতে কাটতে আমি দেখলাম ওটা তো দেরি হবে, তো ওটা হোক, আমরা সকালে জলখাবারটা খেয়ে নিই। তো শসা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইদিকে কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি তেলটা গরম করে রান্না করার আগে, কারণ এই পাঁপড় ভাজার তেলে অনেক কিছুই রান্না করা যায়, তাই পাঁপড়টা আগেই ভেজে নিচ্ছি। এই পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালো, ওই যে বড় পাঁপড়গুলো যেগুলো মেলাতে বিক্রি হয়, ওই পাঁপড়ের মতো খেতে। আর এদিকে চিকেনটা ফ্রিজ থেকে বার করে আমি ডিপ ফ্রস্ট হতে দিলাম। আর আবার ফ্রিজটা খুললাম, কারণ ইলিশ মাছের মাথাটা বার করতে ভুলে গেছিলাম। তো ইলিশ মাছের মাথাটা বার করে আমি জলে ভিজিয়ে রাখলাম, বরফটা যাতে ভালোভাবে গলে যায়। এদিকে বাবার তো খাওয়ার টাইম হয়ে গেছে, 9:30 মতো বেজে গেছে। বাবার ইনসুলিনটা দিয়ে দিলাম, এবার ওটা ফ্রিজে ভরে রেখে দেবো। আর এদিকে রান্না বসে গেছে, রান্নাতে কাঁকরোল ভাজা করছি প্রথমেই। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নিচ্ছি। কচুর লতিটা কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব।
আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা গ্রেট করেছি আর একটা কৌটোতে প্লেন আদা রসুন পেস্ট করে রেখে দিলাম। জলখাবার খাওয়ার পরে আমাদের 1 কাপ করে লিকার চা লাগে, সেটা বসিয়ে দিয়েছি। লিকার চা নয়, দুধ চা। লিকার চা তো সকালে খাই, দুধ চা বসিয়ে দিয়েছি। আর ওলটা সেদ্ধ করে রেখেছি, ওই যে কচুর লতিতে দেব। তো ওলটা আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো 1 কাপ করে দুধ চা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। 3 জনে 3 কাপ, বাবা, মেয়ে আর আমার হাজব্যান্ড। তো দেখো বাবাকে আগে দিয়ে আসি। তো বাবা তো রুমের ভেতরে আছে, তো বাবার চাটা আগে দিয়ে আসি। তো বাবাকে দিয়ে তারপরে হাজব্যান্ডকেও দিয়ে দেব, ও আছে, ও কিছু রুমের ভিতরে ল্যাপটপে কাজ করছে, তো ওকেও দিয়ে দিলাম। তারপরে আমি আমার চাটা নিয়ে বসলাম। সকাল থেকে তো বসার সময় পাই না, দৌড়ে দৌড়ে বেড়াই, তো চায়ের সময়টা একটু বসতে পাই। আর আজকে জানো তো হাত ঘষা চিকেন করব। হাত ঘষা চিকেনটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা আর লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর কিন্তু তেল দেব না, আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে একদম কষাবো চিকেনটা। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এদিকে চিকেনের ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। কত জল বেরোচ্ছে দেখেছো? আলুটা কিন্তু ওর সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা কিন্তু খেতে ভালোই লাগে আর তাড়াতাড়িও রান্না হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। তো রান্না করতে করতে এসেই বাবার চোখের ড্রপটা লাগিয়ে দিচ্ছি। চোখের ড্রপ লাগিয়ে দিয়ে ফ্রিজ থেকে তো ফলগুলো বার করে রেখেছিলাম, ফল খাওয়ার টাইম হয়ে গেছে, তো টেবিলে দিয়ে দিলাম। হাজব্যান্ডকে বলবো কেটে দাও, ও যখন বাড়িতে থাকে, তো ও থাকলে ওকেই বলি ফলগুলো কেটে দিতে। তো দেখো ভাতের মধ্যে জল দিলাম, জলটা কমে এসেছিলো। আর গরম মশলাটা থেঁতো করে রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম, তো কষতে কষতে এখনই দিয়ে দিলাম। তো গরম জল করে নিয়েছি, অল্প একটু গরম জল দিয়ে দিলাম চিকেনে, তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর এদিকে একটু মুগ ডাল বসিয়ে দিলাম, হালকা ভেজে নিয়ে মুগ ডালটা, তারপরে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। আর সেদ্ধ হয়ে গেছে, তারপরে নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আর কিন্তু গরম মশলার গুঁড়ো আমি দিইনি, কারণ গরম মশলা থেতো করে দিয়েছিলাম। চিকেনটা তো হয়ে গেল, হাত ঘষা চিকেন। এবার আমি কড়াইয়ে জল গরম করে একটু হলুদ আর লেবুর রস দিয়ে দিলাম। এই যে কচুর লতিটা সেদ্ধ করে নেব, ওইদিকে সেদ্ধ হতে থাক। আর এদিকেও ফলগুলো নিয়ে এসেছিলো, তো একটা পেঁপে দিলাম, বললাম এটা কাটো, ও তো ফলগুলো কাটবে। আর দেখো কচুর লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরকমভাবে কচুর লতি সেদ্ধ করলে কিন্তু যে একটা কুটকুটি ভাব থাকে সেটা কিন্তু থাকে না। অনেকে না সেদ্ধ করেও রান্না করে, আমি কিন্তু সেদ্ধ করেই রান্না করি। এদিকে সরষের তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর একটু ভেজে নিলাম। তো দেখো একটু ছোলা সেদ্ধ দেবো, রেখে দিয়েছিলাম, ওল সেদ্ধ, ছোলা সেদ্ধও দেবো এতে। আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নেবো কাঁচা মশলাগুলো। একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা দেয় আর কি মশলা, তো সেগুলো দিয়ে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তো শুকনো মশলাগুলো কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুলতিগুলো দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করে রাখা ওলটা দিলাম, ওলটা খুব বেশি সেদ্ধ করিনি, হাফ বয়েল করেছিলাম। তারপরে ছোলাগুলো দিয়ে দিলাম, সেদ্ধ ছোলা। তারপরে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ইলিশ মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, আর স্বাদের ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য একটু সামান্য চিনি দিয়েছিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। ওইদিকে ওটা তো সেদ্ধ হতে থাক। এদিকে ফলগুলো হাজব্যান্ডের কাটা হয়ে গেছে, তো আমাকে বললো বিট লবণটা নিয়ে আসো, দিয়ে একটু দিয়ে দাও। তো বিট লবণ ছড়িয়ে দিয়ে দিলাম। এই দেখো এই প্লেটটা রেডি হয়ে গেছে, এইটা বাবাকে দিয়ে দেবো। বাবা তো রুমে আছে, রেস্ট করছে। তো চলো বাবাকে দিয়ে আসি। তারপরে এই দেখো আমরা দুজনে বসে পড়লাম। তো কচুর লতিটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি ফলটা খেয়ে নিচ্ছি। ওই দেখো কড়াই আমার রান্না হচ্ছে রান্নাঘরে। তো এরকমভাবেই আমি ফাঁকে ফাঁকে কাজগুলো সারি, আর যেটা খাওয়ার এরকমভাবেই বসে দাঁড়িয়ে খেয়ে নিই। তো এরকমভাবেই সকাল থেকে আমার সারাদিনের যুদ্ধ চলে। তো দেখো তারপরে দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচুর লতিটা, এবার আমি নামিয়ে নেব। দেখো কচুর লতি কিন্তু তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখো বাবার ড্রপটা লাগিয়ে দিয়ে এলাম আবার টাইমে টাইমে গিয়ে।
ড্রপটা লাগিয়ে দিয়ে আসতে হচ্ছে। স্নান টান তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। তো দেখো সমস্ত রান্না হয়ে গেছে। তো হাজব্যান্ড ডিউটি যাবে, তো ওকেও দিয়ে দেবো। আর এই দেখো কাঁকরোল ভাজা, এদিকে ডাল, আর কি হচ্ছে এখানে কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে, এদিকে চিকেন আলু দিয়ে চিকেন কষা। তো সমস্ত রান্না হয়ে গেছে। তো হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিই, কারণ ও ডিউটি বেরিয়ে যাবে। তো বাবা বললো ওকে আগে দিয়ে দে, তারপর আমাকে দিবি। তো বাবা তো স্নানে গেছিলো, এখন তো পুরো স্নান করতে পারি না, ওই নিচের দিকে গায়ে স্নান করে আর কি। তো দেখো হাজব্যান্ডের থালি রেডি করে দিয়েছি, সঙ্গে পাঁপড় ভাজাও আছে। তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, ও তো খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে, তারপরে বাবাকে দেবো, লাস্টে আমি খাবো। তো ওই দেখো চলে গেল বাইকে করে, আমি ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম। তো বাবার খাওয়া হয়ে গেছে, বাবার ওষুধ টষুধ সমস্ত কিছু দিয়ে দিয়েছি যা দেওয়ার। এবার লাস্টে আমার পালা। তো আমি খেতে বসে গেছি। প্রথমেই কচুরলতি দিয়ে ভাতটা খাচ্ছি, আর বলছি তোমাদেরকে দারুণ হয়েছে। কচুরলতি কিন্তু খেতে ভালোই লাগে, যারা খাওনি তারা কিন্তু একবার এনে রান্না করে খেয়ে নেবে। আমি কিন্তু এই কলকাতা এসেই কচুরলতিটা খেয়েছি, আগে কিন্তু খাইনি, শ্বশুরবাড়িতে থাকতে খাইনি, বাবার বাড়িতেও খাইনি। তো যখন কলকাতায় এলাম তখনই কিন্তু এই কচুরলতি খাওয়া শুরু করলাম। তো মাঝে মধ্যে গত বছরও এনেছিল, খেয়েছিলাম, এই বছরও নিয়ে এসছে। তো এই দেখো আবার ঘন অন্ধকার করে মেঘ করেছে। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো একটু জোয়ান আর মৌরি ভাজা নিলাম, বাবার জন্য ভেজেছিলাম, বাবা এগুলো খেতে ভালোবাসে, ভাত খাওয়ার পরে বাবা খায়। তো জোয়ান ভাজা খেতে ভালোই লাগে, মৌরি জোয়ান। তো দেখো সন্ধ্যাবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, মুড়িও খাওয়া হয়ে গেছে। এদিকে ছেলে চলে এসছে, ও আসার সময় নিয়ে এসছে রাত্রেবেলায়। এই দেখো ওর জন্য মোগলাই পরোটা। মোগলাই পরোটা এই যে আমাদের পাশের রেস্টুরেন্ট থেকেই নিয়ে এসছে। তো বলছে মা রাত্রে আমি কিছু খাবো না, আমার জন্য আমি মোগলাই নিয়ে এসেছি। তাই ঠিক আছে। আর আমরা তো সন্ধ্যাবেলায় চা মুড়ি যা খাওয়ার খেয়ে নিয়েছি, ও তারপরে এলো আর কি। তো বললো আমাকে মোগলাইটা দিয়ে দাও, আমি কিন্তু আর রাত্রে কিছু খাবো না। তো ওকে দিয়ে দিলাম। তো দেখো ওকে দেওয়ার পরে আমাদের চা বসিয়ে দিয়েছি, আমাদের তিনজনের চা, হাজব্যান্ড আমার আর বাবার। হাজব্যান্ডও আছে আজকে। তো সন্ধ্যাবেলায় তিনজনের চা খেয়ে নিলাম। তারপরে দেখো আটা মেখে নিয়েছি, তো রুটি করব। আর এইদিকে চিকেন ছিল, চিকেনটা গরম করলাম। তো আমাদের রুটি আর চিকেন এইসব দিয়ে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারা দিনের ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।